বড় মা কেমন করে ঠাকুরকে ভালোবাসতেন। একবার যাত্রা পালা হবে, পুজোপাত ছোড়দা যাত্রা করবেন, তো যাত্রা সবাই রেডি হয়ে গেছে, রেডি হয়ে যাত্রা আরম্ভ হবে। আরম্ভ হওয়ার আগে তিনি বড় মাকে খবর পাঠিয়েছেন যে উনি গেলে যাত্রাটা আরম্ভ করা হবে, শুরু করা হবে। একজন এসে ডেকে গেছে, কিছুক্ষণ পরে আবার একজনকে পাঠানো হলো যে আমরা সবাই প্রস্তুত, আপনি আসলেই যাত্রা আরম্ভ করা হবে। বড়মা বলছেন এখনো ঠাকুরের ভোগ হয় নাই, এখন জম আসলেও আমি যেতে পারবো না। এমন করে বললেন যে যে ভদ্রলোক এসছিলেন খবরটা নিয়ে তাকে নিবেদন করার জন্য, তিনি আড়ষ্ট হয়ে ওখানে দাঁড়িয়ে পড়লেন, তিনি আর নড়তে পারছেন না, যে এখনো ঠাকুরের ভোগ হয় নাই। যতক্ষণ না ঠাকুরের ভোগ হয় ততক্ষণ উনি ওই জায়গা থেকে নড়বেন না। এই যে এমন দৃঢ় প্রত্যয় ছিলেন তিনি, সেরকম ভাবে আমাদের ঠাকুরকে ভালোবাসতে হবে। এই যা কিছু তাদের জীবন থেকে আমরা এই গল্প হিসেবে শুনছি, পড়ছি, আমরা পাচ্ছি, সেগুলো আমাদের চরিত্রে ফুটিয়ে তুলতে হবে। একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঠাকুরকে ভালোবাসা। আমরা সবাই তাকে ভালোবাসবো, তাকে নিয়ে চলার চেষ্টা করবো, আমাদের চলা বলা করায় তাকেই আমরা ফুটিয়ে তুলতে পারি, এই আমাদের সাধনা।